মোদিজি পকেট কাটে কাটুক, তাতে ইট ডাজন্ট ম্যাটার। মুসলমানদের একটু চাপে থাকে, প্রেসারে থাকে, সেজন্য আগে বিরাট কোহলি মাঠে সেঞ্চুরি হাঁকাতো, এখন তো পাম্পে গেলে বুঝবেন পেট্রোল ডিজেল কি সুন্দর হাঁকাচ্ছে। জি বিশ্বাস করুন, আগে পেঁয়াজ কাটলো তবে চোখ থেকে পানি আসতো, আর এখন পেঁয়াজের দাম শুনেই পানি ঝরছে। আগে আলু কিনে তবে আলুর দম বানাতো, আর এখন আলুর দাম শুনে দম বেরিয়ে যাচ্ছে। তারপরে আমরা মোদিজিকে হজম করছি 7 বছর ধরে, কারণ মোদি যদি ক্ষতি করে আমাদের পকেটের করবে, কিন্তু শয়তানকে ফরে ফাইল 1 সেকেন্ডের জন্য হজম করা যাবে না, কারণ শয়তান ক্ষতি করলে আমাদের মহামূল্যবান ইমানের করবে। তাই অনুরোধ করব, এখনো মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছেন ওইখানে বসে শয়তান অসওয়াদ দিচ্ছে, একটু মহাব্বতে যুবকরা যদি উঠে আসেন আমি খুব খুশি হয়ে যাব, আর দোয়া দেবো দিল থেকে। এই ছেলেরা একটু উঠে আসে, মানে জুতোটা নিয়ে একটু মহাব্বতে আসেন, আমরা এক জায়গায় বসি। দেখেন বাবাজি উঠে এসছে, দেখেন সাহস, দেখেন জি ওল্ড ইজ গোল্ড। লক্ষ্য করে দেখেন আমার একেবারে বাবাজি উঠে চলে এলেন। এই ছেলেরা একটু উঠে এসো না, দেখেন দেখেন যুবক ছেলে, যুবকদের জন্য 80% ওয়াজ হবে, আর মা বোনেদের জন্য 15%, আর মুরব্বীদের জন্য অনলি 5%। মুরব্বীরা বলবে আরিফুর ভাই আমাদের জন্য এত কম কেন, আমরা কি অপরাধ করেছি, আমরা কি চাঁদা দিই নাই? বিশ্বাস করুন আমি বলবো আপনার বয়স বেশি, ওয়াজও শুনেছেন বেশি, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি ওয়াজ শুনেছেন বেশি, কত বড় বড় ওলামাই দিনদের চৌকাঠে বসে আপনি ওয়াজ শুনেছেন, সেখানে আমি তো নস্যি, কত বুঝতে পেরেছেন, আমি তো সেখানে তুচ্ছ, আপনি তাদের কাছ থেকে ওয়াজ শুনেছেন। কিন্তু তারপরও 5% ওয়াজ আপনাদের জন্য করবো ইনশাআল্লাহ। তার কারণ কি জানেন? আপনার বয়স হবার কারণে ইয়াদদাস্ত কমেছে, স্মৃতিশক্তি কমেছে। আপনাকে বাজারে পাঠানো হচ্ছে নুন আনতে, আপনি চুন আনছেন ঘরে। এটা আপনার দোষ না, আপনার বয়সের দোষ। আপনি শরিয়াতে সব জানেন কিন্তু আপনি ভুলে গিয়েছেন, সেই ভুলে যাওয়া কথাগুলো আমি রিমাইন্ড করব। আর আমি যুবকদের জন্য 80% কেন করব? আই অলওয়েজ লাইক টু মোটিভেট আওয়ার ইয়ং জেনারেশন। আমি আমার যুব সমাজকে তার রাস্তাটা দেখাতে চাই, আমার পথ হারা যুবককে সিরাতাম মুস্তাকিমের পথটা দেখাতে চাই, যুবককে আমি আল্লাহওয়ালা বানাতে চাই। সেজন্য আমি হার্ড অ্যান্ড সোল চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ যদি আমার জবান দিয়ে কালিমাতুল হক জারি করেন, আর আল্লাহ যদি আপনাদের সিনাতে আপনাদের দিলেতে যদি রহম করেন, তাহলে যে কোনো সময় দিল পরিবর্তন হতে পারে। দিলে যে বসন্ত আসে ওর নাম হলো দ্বীনে মুহাম্মাদি, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই যে বসন্ত এলে গাছেরা নতুন করে সাজে না, আপনার দিলে কখন বসন্ত বুঝবেন, আপনার দিলে স্প্রিং এসেছে কখন বুঝবেন? যখন দেখবেন মদিনা দিলটা পুরো ভরপুর হয়ে গিয়েছেন, তখন দেখবেন আপনার দিলে বসন্ত এসে গিয়েছে। আরেকবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।